কি করছো তোমরা বড় কুমার? কি করছো তোমরা? শান্ত হও গো, শান্ত হও। কি করছো সাহেব? সাহেব শোনো গো, আমরা তোমাদের সাথে ঝগড়া করতে আসিনি, আমরা এখানে রক্তক্ষয় করতে আসিনি, আমরা কেবল এসেছি তোমাদের সাথে কথা বলতে। সাধু বাবা, তুমি মাঝখান থেকে সরিয়ে যাও। আমরাই এই দেশের রাজা, আমাদের পা ধরিয়া তোমাদের চলিতে হইবে। আমরা যা বলিব, যা করিব, সব তোমাদের মানিতে হইবে। আমি কোন নেটিভ ভিলেজেসদের সহিত আলোচনা করিব না। তোমাদের এত বড় সাহস আমাদের জায়গা থেকে আমাদেরকে মেরে দাঁড়াবে? দেখি তোমার কত ক্ষমতা। থামো তোমরা। কি করছো বড় কুমার? শান্ত হো গো, শান্ত হো। আমার মায়ের নামে, মায়ের স্থানে এমন রক্তারক্তি করো না গো বড় কুমার। আমার বড় মা মোটেইটা পছন্দ করবে না গো, মোটেইটা পছন্দ করবে না। সাহেব, সাহেব, আমি তোমাকে অনুরোধ করছি গো, তুমিও শান্ত হও, আর তোমার লোকেদেরকে বলো শান্ত হওয়ার জন্য গো। এমনটা করো না। শোনো গো, এমনভাবে এখানে কোনো সমস্যার সমাধান হবে না। আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি সাহেব, আজ সন্ধ্যাবেলা তোমরা তারাপীঠ মন্দিরের সামনে এসো। দুই পক্ষ সামনাসামনি বসে তোমরা না হয় আলোচনা করো সেখানে। নো নো। কিসের আলোচনা ঠাকুর? জমি তো আমাদের। না বড় কুমার, শান্ত হও গো, শান্ত হও। শোনো, এখানে যত কথা বলবে তত ঝামেলা বাড়বে, তত সমস্যা বাড়বে। যা আলোচনা হবে, যা সিদ্ধান্ত হবে, তা আমার মায়ের মন্দিরের সামনে, মায়ের সামনে হবে। তুমি তো জানো বড় কুমার, আমার বড় মা অন্তর্যামী গো, তার উপরে ভরসা রাখো গো বড় কুমার, তিনি সব ঠিক করে দেবেন, সব ঠিক করে দেবেন। শান্ত হও, শান্ত হও। চলো সকলে মন্দিরে ফিরে চলো গো। সাহেব, সাহেব, তুমি দয়া করে মন্দিরে এসো সাহেব। তুমি আসবে তো? ভেরি ওয়েল সাধু বাবা, আমি তোমার অনুরোধ অ্যাকসেপ্ট করলাম। আমরা যাব তোমার মন্দিরে। বাহ 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 বাহ, বেশ 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 বেশ। আমার বড় মা তোমাদের মঙ্গল করবে গো সাহেব। জয় তারা, জয় তারা, জয় তারা। চলো গো সকলে ওই মন্দিরে ফিরে চরণ, ওই কাগজপত্রগুলো তুলে নে দেখি বাবা, তুলে নে, তুলে নে। হ্যাঁ, এসো এসো বড় কুমার, জয় তারা। ক্যাপ্টেন, আপনি উহাদের মন্দিরে যাইতে রাজি হইলেন কেন? ওই মন্দিরে আমরা যাব নিশ্চয়ই, কিন্তু আলোচনা করিতে নয়, ওই মন্দির ভাঙ্গিতে ভাঙ্গিতে। বড় কুমার, বড় কুমার, বড় কুমার, বড় কুমার, বড় কুমার। বড় ঠাকুর, এরা? আমি এদের অস্ত্র হাতে আসতে বলেছি। সে কি? কেন গো বড় কুমার? কারণ আছে গো ঠাকুর, কারণ আছে। তোমরা সবাই প্রস্তুত থাকবে, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। এ তুমি কি বলছো গো বড় কুমার? অঘটন? হ্যাঁ গো ঠাকুর, অঘটন। ওই সাহেবদের বিশ্বাস নেই, ওরা যদি কোনো অঘটন ঘটায় আমরা তা প্রতিরোধ করব। পারবে তো? মা তারা নামে শপথ করে বলছি, সাহেবদের কোনো বিপদ ঘটবে না। আমিও তোমাদের পাশে আছি। বড় কুমার, বড় কুমার, এত উতলা হচ্ছ কেন গো? এত অস্থির হয়েও না। ঠাকুর, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। বড় কুমার, শোনো 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 গো বড় কুমার, সাহেবরা তো এখানে আমাদের সাথে কথা বলতে আসছে গো, তারা তো লড়াই করতে আসছে না। তাহলে তুমি এই সাহেবদের সাথে লড়াই করার কথা ভাবছো কেন? তুমি এই সাহেবদের ভালো করে চেনো না একদম ঠাকুর। এরা বাণিজ্য করবে বলে দেশে এসেছিল, এখন এদেশের রাজা হয়ে বসে আছে। এদের অন্যায় অত্যাচারে আমাদের প্রত্যেক কটা মানুষ অসহায় হয়ে পড়ে আছে। ঠাকুর, এরা তোমার মতো সরল সিধে মানুষ নয়। এদের মুখে এক কথা, মনে এক কথা, বসে আলোচনা করার মতো মানুষই নয় এরা। এদের মধ্যে বিবেক, মানবিকতা বলে কোনো বস্তু নিয়ে এরা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। আমি এদেরকে খুব ভালো করে চিনি, হাড়ে হাড়ে চিনি। জমিদারি করতে গিয়ে আমি খুব ভালো করে চিনতে পেরেছি। আর সেখানেই আমার ভয় ঠাকুর।
বড় কুমার, তোমরা যা ভাবছো তা তো নাও হতে পারে গো। সাহেব মাত্রই কি এক খারাপ মানুষ গো? তাদের মধ্যেও তো কত ভালো মানুষ আছে। তারাও তো আমাদের দেশের মানুষের জন্য কত ভালো ভালো কাজ করে চলেছে গো। তাদের কত শিক্ষা দীক্ষা, কত পড়াশোনা। তেমন করে তাদের বোঝালে তারা নিশ্চয়ই বুঝবে গো। দেখলে না বড় কুমার? হ্যাঁ, আবার কেমন এক কথাতে সাহেবরা এখানে এসে আলোচনায় বসতে রাজি হয়ে গেল। ওখানেই তো ভয় ঠাকুর, ওখানেই তো ভয়। তোমার এক কথা ওই সাহেবরা মায়ের মন্দিরের সামনে এসে আলোচনা বসতে রাজি হয়ে গেল, সেখানেই ভয় হচ্ছে। ওই কুচক্রী সাহেবরা নিশ্চয়ই কোনো কুমতলব এঁটেছে। হ্যাঁ গো ঠাকুর, ওই ডগেলা সাহেব যা ব্যবহার করেছে না, সেটা কোনো ভালো মানুষ করতে পারে না। আমার প্রাণ থাকতে ডগলা সাহেবের কোনো চক্রান্ত আমি সফল হতে দেবো না। তেমন বুঝলে আমরা ওদের এই তারাপীঠ থেকে বেড়ে দাঁড়াবো। শান্ত হো গো তোমরা। বড় কুমার, বড় কুমার, তুমি অযথা উত্তেজিত হও না গো বড় কুমার। এই দেখো, এই দেখো, এই তোমার কথা শুনে আমার এই গ্রামবাসী চাষি ভাইরা পর্যন্ত উত্তেজিত হয়ে যাচ্ছে গো। আমি অযথা উত্তেজিত হচ্ছি না ঠাকুর। হচ্ছ বড় কুমার, তুমি উত্তেজিত হচ্ছ গো। তুমি মাথা গরম করছো। মাথা ঠান্ডা রাখো গো বড় কুমার। আর এই যে তোমরা শান্ত হও গো। এমন উত্তেজিত হচ্ছ কেন? হ্যাঁ বড় কুমার, তুমি এদেরকে এমন করে খেপিয়ে তুলো না গো। আমি বরং সাহেবরা আসার আগে মায়ের সন্ধে আরতিটা সেরে ফেলি। তারা বড়বা গো, তারা বড়বা, সব কিছু যেন ভালো ভালো মিটে যায় গো। ঠাকুর যাই বলুক না কেন, আমার মনের আশঙ্কা কিন্তু কাটছে না। নগেন, আগে বড় কুমার, তোমরা প্রস্তুত থেকো। যে করেই হোক আমাদের রুখে দাঁড়াতেই হবে। আপনি চিন্তা করবেন না বড় কুমার, আমরা তৈরি আছি। কুমার, এই দেখুন আমার চোখের পাতা কাঁপছে, আর তারপরে এই দেখুন হাতের লোমও খারাপ হয়ে গেছে। উফ, বিপত্তি আসছে, বিপদ। বলছিলাম কি বড় কুমার, যে সাহেবদের বিরুদ্ধে আপনি বন্দুক উঁচিয়ে রুখে দাঁড়ালেন, এটা আপনি ঠিক করলেন না। মানে এতে আমাদেরই না কোনো বিপদ হয়ে যায় আর কি। তুমি থামবে? ঠিক আছে, পালাও 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 পালাও। বড় কুমার, সাহেবরা আসছে, সাথে অনেক সৈন্য, বন্দুক, আরো কত অস্ত্র শস্ত্র নিয়ে আসছে। সে কি সৈন্য নিয়ে আসছে কেন? ঠাকুর, আমার বুক কাঁপছে। আমি যা ভেবেছিলাম ঠিক তাই ঘটতে চলেছে। ওদের নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। সবাই তৈরি থাকো।